ওই বিভিন্ন বড় বড় কোম্পানি, অ্যাসালন গ্রুপ, আমাদের একেকান গ্রুপ, এই সকল গ্রুপ যদি জাকাত দেয়, আপনি চিন্তা করেন চট্টগ্রামে কোনো কি গরিব লোক খুঁজে পাওয়া যাবে না, সব ফসল হয়ে যাবে। কিন্তু তারা জাকাতটা কি পাবে? লম্বা করে লাইন ধরে 500 টাকা, 2000, 3000 মানুষ ধরবে, আর শাড়ি নিতে গিয়ে, সরাপুট নিতে গিয়ে, লুঙ্গি নিতে গিয়ে মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটার নাম কি জাকাত? এটার নাম জাকাত নয়, এটার নাম জাকাত নয়। বাংলাদেশের যে সকল বড় বড় ব্যবসায়ীরা আছে, এদের অবস্থা কি হবে আমি আল্লাহ মাহমুদ ভালো জানেন, আল্লাহ মাহমুদ ভালো জানেন। সম্মানিত হাজিরিন, আমরা জাকাত এই শব্দটির দিকে যদি তাকাই, জাকাত শব্দের অর্থটা কি দেখেন, কত সুন্দর ইসলাম আমাদের। জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বলেন না সুবহানাল্লাহ। জাকাত শব্দের অর্থ বর্ধিত হওয়া, বৃদ্ধি পাওয়া, আত্মহারাতু পবিত্র হওয়া, বলেন না সুবহানাল্লাহ। জাকাত শব্দের অর্থ তাহলে আমরা কি পেলাম? বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। এবং আপনার সম্পদ আপনি দেখবেন জাকাত দিলে বাহ্যিকভাবে কমে যায়, আপনার চোখে দেখবেন কমে যাবে, কিন্তু না, আল্লাহ বলছেন জাকাত দিলে করবে না। হে আমার বান্দারা, জাকাত দিলে জাকাতের সম্পদ, যেই সম্পদ থেকে জাকাত আদায় হবে সেই সম্পদটি পবিত্র হবে এবং বৃদ্ধি পাবে, বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর একটি ইসলাম। আর ইসলামে জাকাতকে বলা হয় কান্তরাতুল ইসলাম, ইসলামের সেতু বন্ধন, ইসলামের সেতু ব্রিজ। কেন সেতু বলা হয়েছে? এটা গরিব এবং ধনীর মাঝে একটি সেতু বন্ধন সৃষ্টি করে, বলেন না সুবহানাল্লাহ। জাকাত ভিত্তিক অর্থনীতি যেই জায়গায়, যে রাষ্ট্রে জারি থাকবে, সেই এলাকায়, সেই জায়গায় কখনো আপনার গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজ আমাদের সমাজে জাকাত যে আদায় করছে, সেই জাকাত পরিপূর্ণভাবে আদায় করা হয় না। এবং জাকাত নিয়ে যার ইচ্ছা যেমন, যার ইচ্ছা যেমন, যে যেটা দিতে ইচ্ছা করে, কেউ শাড়ি, কেউ লুঙ্গি, কেউ ব্লাউজ, পেটিকোট থেকে শুরু করে সব দিয়ে জাকাত আদায় করতে চায়, বলেন না নাউজুবিল্লাহ। এটা জাকাত ব্যবস্থা, এভাবে শাড়ি, ব্লাউজ দিয়ে জাকাত, লুঙ্গি দিয়ে, গেঞ্জি দিয়ে জাকাত আদায় করার জন্য ইসলাম জাকাত ব্যবস্থা জারি করে নাই। জাকাত হচ্ছে ইসলামী অর্থনীতির অন্যতম স্তম্ভ, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমাদের যে ইসলাম আছে, আমাদের সেই ইসলামের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে বুনিয়াল ইসলাম আলা খামস, যে ইসলামের স্তম্ভ ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা হচ্ছে আল্লাহকে একক, তাওহীদের স্বীকৃতি দেওয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে নবী রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে 1 নম্বর ভিত্তি। এরপরে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর ওয়া ইকামাতিস সালাত, এবং নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা নিজের পরিবারের মধ্যে, ওয়া ইতাই যাকাত, এবং যাকাত আদায় করা, ওয়াল হজ, এবং হজ করার সামর্থ্যবান ব্যক্তি, এবং ওয়াসম রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা, বলেন না সুবহানাল্লাহ। আজ যদি আমরা এই মাহে রমজানুল মুবারকে যদি কিনা আমরা যথাযথভাবে যাদের উপরে জাকাত ফরজ, তারা জাকাত আদায় করি, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্ততপক্ষে 4টি স্তম্ভ প্রতিষ্ঠা করা যাবে, বলেন না সুবহানাল্লাহ। যেমন আমরা তো মসজিদে আসছি, আল্লাহর প্রতি তাওহীদ, আমাদের একিন, আল্লাহ এক, কোনো ইলাহ নাই, আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, সবকিছুর মালিক কে? আল্লাহ। এটা তাওহীদ। এবং রিসালাত, আমরা নবীকে নবী হিসেবে মানি, রাসূল হিসেবে মানি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমরা স্বীকৃতি দিই। তাহলে আমাদের 1 নম্বর স্তম্ভ আদায় হয়ে গেল। আর যদি আমরা নামাজ প্রতিষ্ঠা করার জন্য মসজিদে আসলাম, ঠিক কি না, তাহলে 2 নম্বর স্তম্ভ প্রতিষ্ঠা হয়ে গেল। 3 নম্বর প্রতিষ্ঠা যদি যাদের উপরে যাকাত ফরজ, যাদেরকে আল্লাহ মালে নিসাব এর মালিক বানিয়েছেন, তারা যদি যাকাত আদায় করে, তাহলে 3 নম্বর যেই স্তম্ভ সেটি আদায় হয়ে যাবে। 4 নম্বর হজ, যেহেতু হজ একটি নির্দিষ্ট টাইমে আদায় করতে হবে, সেটা এখন হবে না, কিন্তু হজ ছাড়া এবং ওয়াসম রমাদান আর রমজান মাসে রোজা আমরা রেখেছি, আল্লাহ দরবার শুকরিয়া আদায় করে
ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 4টি স্তম্ভ এই রমজানুল মুবারকে আদায় করা সম্ভব। বলেন না মারা? আল্লাহ পাক আমাদের সকলকে যথাযথভাবে ইসলামের স্তম্ভগুলো প্রতিষ্ঠা করার, জারি করার, আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই যাকাত সম্পর্কে কুরআনুল কারীমে প্রায় 32টি জায়গায় যাকাতের কথা বলা হয়েছে। কয়টি জায়গায়? কথা বলেন, কয়টি জায়গায়? 32টি জায়গায়। 32টি জায়গার মধ্য থেকে 28টি জায়গায় সালাতের সাথে ওয়াকামুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত, যেখানে সালাত সেখানেই যাকাত আদায় করার জন্য নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এভাবে প্রায় কুরআনুল কারীমে 28টি জায়গায় আল্লাহ পাক নামাজের সাথে সাথে যাকাত আদায় করার জন্য বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর যারা যথাযথ যাকাত আদায় করেন না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন, নাকে একেবারে সেপ্টা করে ফেলেন, হাঁটুতে দাগ হয়ে যাক, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলামের মধ্যে এক ফরজকে বাদ দিয়ে আরেক ফরজ একেবারে 100%। মনে করেন আপনার যাকাত হচ্ছে একটা সাবজেক্ট, যাকাত হচ্ছে একটা সাবজেক্ট, নামাজ হচ্ছে আরেকটা সাবজেক্ট। এক সাবজেক্টে নামাজের মধ্যে আপনি 100তে 90 পাইলেন, 100তে কত? 90 পাইলেন। আর যাকাতের মধ্যে 10 পাইলেন। এটা হচ্ছে আলাদা সাবজেক্ট। যারা পড়ালেখা করছেন আলাদা সাবজেক্ট, এটা গ্রুপ সাবজেক্ট নয় যে আমি যাকাতে 10 পাইলাম আর নামাজের মধ্যে আমি কত 90 পাইলাম, দুটোটা মিলে 100, 33 করে 66 পেলে পাস হয়ে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো, এই খেয়াল নয়। এখানের মধ্যে আলাদা আলাদা পাস করতে হবে। এটা নন গ্রুপ সাবজেক্ট। ইসলামের মধ্যে ফরজের মধ্যে আপনি কোনো গ্রুপ করতে পারবেন না, সবগুলো ফরজ আপনার থেকে সমানভাবে আদায় করতে হবে। ঠিক কিনা ভাইরা? আবার এজন্য যাকাত যারা আদায় করবে না, নামাজ পড়তে পড়তে একেবারে বড় বুজুর্গ হয়ে যাবে, কিন্তু তারা কখনো জান্নাতের ঘেরাও পাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের আয়াত নম্বর 19, সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের সম্পদের মধ্যে যারা ধনী, তাদের সম্পদের মধ্যে অভাবগ্রস্ত বঞ্চিতদের অধিকার রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অধিকার একটা হচ্ছে দান সদকা করা, একটা হচ্ছে কি, একটু আপনারা খেয়াল করিয়েন। আপনারা যেভাবে রোজা রেখে বসে ক্লান্ত অনুভব করছেন, আর আমি রোজা রেখে এখানে আলোচনা করতেছি, বুঝতে হবে এখন আর পানি খাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য একটু খেয়াল করবেন। আপনারা মনোযোগী হলে আমি একটু আলোচনা করতে একটু তাড়াতাড়ি হবে, আর সময় তো নেই। যাই হোক প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সূরা জারিয়াতের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা অভাবী রয়েছে, যারা অভাবগ্রস্ত এবং যারা বঞ্চিতদের অধিকার রয়েছে, সে সকল নেশাব যাদের উপরে যাকাত ফরজ, তাদের সম্পদের মধ্যে আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, একটা হচ্ছে দান সদকা করা। কেউ কাউকে আপনি দান করলেন, এটা সওয়াব আপনি পাবেন, বেশি পাবেন। এটা সে আপনার থেকে খুঁজে নিচ্ছে, আপনি চাইলে তাকে বলতে পারেন মাফ করে দিন, কিন্তু যাকাত এটা দান নয়। যাকাতকে কিন্তু আমরা দান মনে করি রমজান মাসে, হ্যাঁ এটা কার আল্লাহর রাস্তায় দান, কিন্তু সেটা গরিবের অধিকার। আপনি তার অধিকার তাকে দিয়ে দিচ্ছেন, তার সম্পদ তাকে দিয়ে দিচ্ছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি এত কষ্ট করি, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি, আমার সম্পদ আমি কেন তাকে দিয়ে দিব? কেন তাকে দিব? আপনি যখন মরে যাচ্ছেন তখন আপনার সম্পদের মালিক কে হচ্ছে? আপনার ওয়ারিশরা না? কথা বলছেন? প্রশ্ন এবং উত্তর দেখেন। আপনি যখন মারা যাচ্ছেন আপনার ওই লক্ষ কোটি টাকার মালিক কে হচ্ছে? ওয়ারিশ। তখন তো আপনি আজরাইলকে বলেন, আজরাইল আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, আমার অমুক জায়গায় সম্পদ আছে, সবগুলো নিয়ে আমার জান কবজ করো, যাতে কবরে একটু শান শওকতে থাকতে পারি আমি। ঠিক কিনা? এরকম কি বলার কোনো সুযোগ আছে নি? আছে? নাই। এটা হচ্ছে গরিবের অধিকার। আপনার ওয়ারিশ ছেলে মেয়ে যেভাবে স্ত্রী পুত্র আপনার থেকে সম্পদ পায়, আপনি তাদেরকে খরচ করেন, জিজ্ঞেস করেন না এই আমি কেন কষ্ট করি টাকা। আপনি জানেন এটা তার অধিকার, এটা তাকে যেভাবে দিচ্ছেন। গরিব মিসকিন যারা আছে, যে 8 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন, তাদের অধিকার আপনার মধ্যে রয়ে গেছে। যদি আপনি আদায় না করেন তাহলে আপনি অবশ্যই আজকের যে আলোচনা হবে শাস্তি সম্পর্কে, সে সম্মুখীন আপনি হতে হবে।
ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে যাদের উপরে যাকাত ফরজ, আল্লাহ পাক সবাইকে যাকাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যাকাত যারা দিবে না তাদের সম্পর্কে কঠোরভাবে আলোচনা করেছেন। এটি সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াত। সূরা তওবার কোরআনুল কারীমের 9 নম্বর যে সূরাটি আছে সূরা তওবার, সেই সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা তাদের স্বর্ণ এবং রূপ, সোনা এবং রূপাগুলোকে কি করবে? সঞ্চয় করে রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপগুলোকে সঞ্চয় করে রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে না, খরচ করবে না, যাকাত আদায় করবে না, সম্পদ একেবারে আলমারি বানিয়েছে, আলমারির ভিতরে আরো ছোট ছোট খুব করে করে, ওখানে যাতে চোরও নিতে না পারে, ডাকাইতেও নিতে না পারে, ভাবিও যাতে না জানে। কিনলে ভাবি জানলে আবার বলবো যে কি আমার ভাইয়ের বিয়ে, একটু তোমার গয়না কিন্তু একখানা ফরিয়ে না, আর বড় ভাই যায়, হ্যাঁ, নইলে তোমার দেওয়ার তো কিছু না দেয়, বুঝেন নেই? এরকম একটা অবস্থা, কেউ জানবে না, আপনি জানেন। ওই সম্পদগুলো আপনি একেবারে আলমারির চোরও যাতে না দেখে, ঘরের মানুষও যাতে না জানে। আমাদের ঘরের মহিলাদের অবস্থাটা দেখেন। এরপরে তারা কি করে? গোপন করে রেখে দেয়, তারা এটার যাকাত আদায় করে না। আত্মনিক আছে না, ইন্নাই আত্ম যাকাত দণ্ডফলে, এরকম একটা পরিস্থিতি। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যাকাত আদায় করবে না, স্বর্ণরূপ সঞ্চয় করে রাখে দিবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে কঠোর বেদনাদায়ক শাস্তি সংবাদ দিন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিনতম শাস্তির সংবাদ দিন আপনি। এরপর কি শাস্তির সংবাদ? আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের যে গচ্ছিত স্বর্ণ এবং রূপ এগুলাকে কি করা হবে? ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ বলছেন তাদেরকে, হে রাসূল আপনি সংবাদ দিন কঠিন শাস্তি। কোন শাস্তি? আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেদিন তাদের ওই গচ্ছিত স্বর্ণ রূপাকে জাহান্নামের আগুনে কি করা হবে? জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে। এবং ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুহুরুহুম, এবং তাদের পিঠে, কপালে, পার্শ্বদেশে সেগুলো লাগিয়ে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যে সকল সম্পদের যাকাত আদায় করা হয় না, সে সকল সম্পদ স্বর্ণরূপকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালিয়ে উত্তপ্ত করে সেটা কপালে, পিঠে, পার্শ্বদেশে লাগিয়ে দেওয়া হবে। মশা একটা কামড়াইলে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কি না? ডলতে ডলতে, বসতে বসতে, মশা মারতে মারতে অবস্থা খারাপ, একটা মশার কামড়। আর জ্বলন্ত স্বর্ণরূপগুলোকে জাহান্নামের আগুনে গলিয়ে আপনার কপালে, পার্শ্বদেশে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিবেন, যদি কিনা আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও এই যাকাত আদায় না করেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 35 নম্বর আয়াতে বলছেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এগুলো সঞ্চয় করবে, যারা এগুলো যাকাত যথাযথভাবে আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইগুলো শাস্তি দিয়ে দিয়ে বর্ষনা করে বলবে, এই নাও তোমার গচ্ছিত সম্পদের স্বাদ, তোমার গচ্ছিত সম্পদ রেখে দিয়েছিলে, দুনিয়ার জমিনে যাকাত আদায় করনি, আমার হুকুম পালন করনি, যেমনে মনে হয় সামনে যেমনে মনে হয় সেভাবে তুমি চলেছ, ভরি ভরি স্বর্ণ গোপন করে রেখে দিয়েছ, কেউ জানে না, এলাকাবাসী জানে না তোমার উপরে যাকাত ফরজ, আর এক বড়ির উপরে আরেক বড়ি, আরেক বড়ির উপরে আরেক বড়ি ভরি ভরি করে রেখেছো। আমি আল্লাহর সম্পদ দিয়েছি, তার মানে এ নয় তুমি যাকাত আদায় না করে এটার একক মালিকানা তুমি দাবি করবে, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত সম্পদ আছে,
সব সম্পদের মালিক কে? সব সম্পদের মালিক কে? এই সম্পদের মালিক বানিয়েছে কে? আপনাকে। আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে অস্থায়ী, ঠিক কি না? অস্থায়ী আমরা সম্পদের মালিক। আমরা রিজিক তালাশ করি, আল্লাহ রিজিক দান করেন, ঠিক কি না? আর এই সম্পদের মূল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ বলছেন যারা যাকাত আদায় করবে না, তোমাদের পার্শ্বে পিঠে কপালে ওই সকল স্বর্ণের উপর জ্বলন্ত কয়লার মতো একেবারে আগ্নেয়গিরির মতো একেবারে জ্বলন্ত করে দিয়ে তোমাদের পিঠে পার্শ্বদেশে এবং লাগিয়ে দেওয়া হবে এবং বলা হবে বর্ষণা করে করে নাও, তোমার সম্পদ রেখে দিয়েছে না, গলায় পড়েছো নাও, গলায় নাও, টিকলি পড়েছো দেওনি, কপালে নাও এবং পিঠে নাও, এভাবে করে করে তাদেরকে বর্ষণা করে করে তাদেরকে তাদের সম্পদের স্বাদ আল্লাহ কিয়ামতের ময়দানে গ্রহণ করাবেন। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে যাকাতের সম্পদ দিয়ে দিতে হবে কি হবে না? এরপর আমরা হাদিস শরীফের দিকে আসি। হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের হাদিস নম্বর 1386 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من آتاه الله مالا فلم يؤد زكاته مسل له মালুহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1386 নম্বর হাদিস শরীফের মধ্যে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, যারা যাকাত আদায় না করে তাদের মালগুলো গচ্ছিত রাখি দিবে, আল্লাহ পাক কিয়ামতে ওই সকল মালকে একটা বিষধর সাপ রূপান্তর করবেন এবং ওই সাপের মাথা থাকবে টাকলা এবং মাথার চোখ দুটো থাকবে হলুদ রঙের এবং ওই সাপ তাকে দংশন করবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানান, লাহু যাবিবাতান ইউতাওফিকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযুহু বিলিহি মাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। এবং ওই সাপ তার গলায় যেই স্বর্ণ, যেই রূপ, যেই সম্পদ, টাকা পয়সা যেগুলোর উপর যাকাত ফরজ, সে সকল সম্পদকে সাপ রূপান্তরিত করে তার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে এবং সাপ তাকে ছোবল মারবে আর বলবে আনা কানজুকা আনা মাতুকা, আমি তোমার বঞ্চিত সম্পদ, আমি তোমার মাল। বলেন না নাউযুবিল্লাহ। আজকে দেখেন কি আযাব। সাপ একটা বিছানার তলে না, জানালা দিয়ে ওই ওখানে নালার মধ্যে সাপ দেখছে, বাপরে বাপ বলে একেবারে কি বলে দে ড্রয়িং রুমে যাই চিল্লায়, সাপ 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 ওই ওখানে, তুই চিল্লে দিলে তোর হবে যে ভয়, সাপের প্রতি যে ভয়, আর যাকাত দিতে রাজি না। কিয়ামতের ময়দানে এগুলো কি মিথ্যা কথা? আযাব হবে না? অবশ্যই হবে। এইভাবে সাপ পেঁচিয়ে দিয়ে বিষধর সাপ যে আপনাকে ছোবল মেরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল, নাও এবার খেলা দেখো আমার, ঠিক কি না? এজন্য যাকাত নিজে দিবেন এবং অন্যকে দিতে উৎসাহিত করবেন। কিভাবে যাকাত দিবেন সেটা ইনশাআল্লাহ আলোচনা হবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখানে একটি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে বলেন যে যারা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কৃপণতার জন্য, কিফটার কি কৃপণতার জন্য যাকাত আদায় করবে না, কৃপণ করে সম্পদ রাখি দিবে, তারা মনে করতেছে আরে এইটি রাহি দি এগুলো লাইব যেভাবে করোনা ভাইরাস দেখা দি আগামী 5 বছর লকডাউন করে গেলে টিয়া রাহি দি, বুঝলেন না? যাকাতের টাকা হচ্ছে রাখি দি, যেভাবে করোনা ভাইরাস মহামারী দেখা দিচ্ছে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে যাবে না, অবস্থা কি হবে? এগুলো রাখি দি খাই। এই যারা কৃপণতা করে এই সকল সম্পদ রাখি দিবে নিজের জন্য কল্যাণ মনে করে, আল্লাহ রাসূল এই আয়াতে বলছে হুয়া খায়রুল লাহুম, তারা মনে করে এই টাকা রাখি দিলে কি লাভ হবে, কিন্তু আল্লাহ বলছেন বাল হুয়া শাররুল লাহুম, তারা ভুল করছে, তারা কি বোকা, তারা ভুল করছে। এই সম্পদ তাদের জন্য কিয়ামতের ময়দানে কবরে গেলে আযাবের ঘাটতি হয়ে যাবে, ঠিক কি না? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সঞ্চিত করে এই সকল সম্পদ রেখে দিবে তাদের গলায় এগুলো বেড়ি পরিয়ে দেওয়া হবে। চিন্তা করে দেখেন কত টাকার সম্পদ যাকাত না দিয়ে রেখে দিয়েছেন, সবগুলো দিলে আপনার দাঁড়াইতে পারবেন? দাঁড়াইতে পারবেন? পারবেন না।
আমাদের বাংলাদেশে যদি যথার্থ জাকাত দিতে এত গরিব থাকতো না। সব দেখানো জাকাত। ওই বিভিন্ন বড় বড় কোম্পানি, অ্যাসালন গ্রুপ, আমাদের একেকান গ্রুপ, এই সকল গ্রুপ যদি জাকাত দেয়, আপনি চিন্তা করেন চট্টগ্রামে কোনো কি গরিব লোক খুঁজে পাওয়া যাবে না, সব ফসল হয়ে যাবে। কিন্তু তারা জাকাতটা কি পাবে? লম্বা করে লাইন ধরে 500 টাকা, 2000, 3000 মানুষ ধরবে, আর শাড়ি নিতে গিয়ে, সরাবুট নিতে গিয়ে, লুঙ্গি নিতে গিয়ে মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটার নাম কি জাকাত? এটার নাম জাকাত নয়, এটার নাম জাকাত নয়। বাংলাদেশের যে সকল বড় বড় ব্যবসায়ীরা আছে, এদের অবস্থা কি হবে আমি আল্লাহ মাহবুদে ভালো জানেন, আল্লাহ মাহবুদে ভালো জানেন।